ছয় দফা দাবি আদায়ে আবারও রাজপথে শিক্ষার্থীরা। বিভিন্ন পোস্টার প্রদর্শন করে স্লোগান দেন তারা। বুধবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। একই সময় মহাসড়কের ফেনীর রেলগেট এলাকার রেল ক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল সহ 6 দফা দাবি জানান। যে বিষয়গুলো এখানে আছে সবগুলো হলো গিয়ে গভর্নমেন্টের পলিসি ম্যাটার্স, এগুলো নীতি নির্ধারণের বিষয় এবং একটি মহামান্য হাইকোর্টের বিচারাধীন একটি বিষয়। সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শিক্ষার্থীদের যে দাবিগুলো সেগুলো আমরা সরকারকে জানাবো। একই দাবিতে 3 ঘণ্টা রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন খুলনার 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 2021 সালে যে রায়ের মাধ্যমে তাদেরকে ক্রাফট থেকে 10ম গ্রেডের যে রায়টা তাদের দিছে সেটার প্রতিবাদে আমরা আজকে 6 দফা নিয়ে এখানে রেল অবরোধ করছি। তারা আমাদের ব্যাপারটা নিয়ে কখনোই দেখে নাই, যার কারণে এখন নতুন করে আমাদের আবার আন্দোলন করতে হচ্ছে। ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় আমাদের এখানে এসে আমাদের দাবি দাবা শুনবে এবং আমাদেরকে আশ্বস্ত করবে, ততক্ষণ আমরা এই রেল অবরোধ ছাড়বো না। রাজশাহী নগরীর ভদ্রামোড়ে অবস্থান নিয়ে রেল ও সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এছাড়া সাভার, বরিশাল, বরগুনা, দিনাজপুরের সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।